এদিকে আসেন। এই যে দেখেন এখানে কালার জাদু হতো আগে, কালার জাদু হতো এখানে। এক কোন জায়গায় রাজি আছো? না ভাই না হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ মিস্টার ম্যান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, আজকেরটা একটু ভয়ানক হবে। আর গাইস, আজকে আমার সাথে আমার কিছু ভাই ব্রাদার আছে। গাইস, আমাদের ব্লগটা আমাদের ব্লগ করতে অনেকটা সময় লেগেছে, কারণ কিছু আন্দোলন ছিল গত সময়। আপনারা জানেন যে আন্দোলনের সময় আমরা কোনো কাজ করতে পারি না, শুধু আন্দোলনের ভিডিও চলছে, এছাড়া কোনো কাজ নাই। এখন গাইস আমি অসুস্থ ছিলাম, তাই ব্লগ করতে পারিনি। সো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে ব্লগটা কী নিয়ে হবে সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। তাহলে শুরু করা যায়। গাইস, এখন একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু গাইস আজকের যে ব্লগটা সেটা হচ্ছে হরর প্লেস ঘুরে দেখার চ্যালেঞ্জ। আর সেটা হচ্ছে চৌকিদার বাড়িতে, এইটার চ্যালেঞ্জটা, সেই ভিডিওটা হবে। তোমরা কি সবাই রাজি আছো? না ভাই না এই ব্যাপারে কিছু জানো? এবার এই ব্যাপারে কে কি জানো? কি জানো? আমার দাদা বলেছে ওর বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা একদম পাশে তারপর তুমি কি জানো বাড়ির সম্পর্কে? ওই বাড়ির কথা আমি শুনি। হ্যাঁ ভাই জানি। বলো তো। ওই বাসায় না একজন চৌকিদার ছিল না, উনি ওই যে আত্মহত্যা করেছে। আমার খুবই ডর করছে। খুবই মনে ভয়ানক কিছু। তাহলে তুমিও জানো না, তাহলে আমরা কিন্তু ওইখানে যেতে ইন্টারেস্ট কি যাবো না আমার সাথে? না আমি ভাই যাব না। না, আমি যাব না। কেন? আমি অনেক ভয় পাই। তুমি তো জানো না কি, ওরা জানে দেখে ওরা ভয় পাইতেছে। তো চলো, আমি তো জানি না, তো দেখে আসি যায় নাকি। সো গাইস, আমরা এখন ওই জায়গায় যাবো। সেই ভয় এখন আমরা ওই বাড়ির রাস্তায়, ওই বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আগে শুরুতেই ঘামায় গেছি, দেখেন কি অবস্থা। গাইস, আমার অবস্থা খুব খারাপ গাইস, আমার অনেক ভয় পাই। গাইস আমার পশম খাইয়ে গেছে। ভাই এই ট্রেনে করে কি ভাইয়া ভয়ানক বল। সবাই তো লাইট মারো নিচের দিকে। জায়গাটা তো খুবই ভয়ানক, খুবই ঠান্ডা ভয় লাগছে। করছে। ভাইয়া এখানে না অনেক ঠান্ডা ভাইয়া। ভাইয়া এখানে অনেক ঠান্ডা। হ্যাঁ, এখানে একটু ঠান্ডা পরিবেশটা। ভাইয়া আবার গরমও লাগছে ভাইয়া। এগুলো কি আশেপাশে কি জঙ্গল। অনেক ঠান্ডা আর গরম লাগছে। ভাইয়া এখানে অনেক ঠান্ডা আর গরম গাইস। গাইস আমরা প্রায় অনেক কাছাকাছি এসে পড়েছি। কাছাকাছি এসে পড়েছি। সেই প্রজেক্ট বাইট আমরা এখন দেখাবো। আর নিবিড়, তোমাকে যে বলছিলাম, তুমি কি বাড়ির কোনো অ্যাড্রেসটা দিতে পারছো? না না চাবিটা দিতে পারছি না। না না গাইস, ওই বাড়িতে গেছিলাম আমি, আচ্ছা, তারপরে তুমি ওই বাড়ির রিল্যাক্স করো, তুমি তো হাঁপাই দিতেছো গরমে। ভয় পেও না, ভয় পেও না। গাইস, তারপরে ওই বাড়ির যে ছিল বুড়া লোকটা, তিনি বলেছে এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়ি একটি অভিশপ্ত বাড়ি, এখানে থাকলে আমাদের কিছু হয়ে যাবে। আচ্ছা দুর্ঘটনা। গাইস, ও ভয় পেয়েছে, আর আমার দেখেন তো কি অবস্থা, আমার একটা ভয়ানক পরিস্থিতি। ভাইয়া আমার বাবা বলছিল ওই বাসাটা নিয়ে অনেক ভয়ঙ্কর, ওখানে হ্যাঁ, একা যাই হোক যেতে মানা। গাইস, ওই বাড়িটা আমরা এখনো পারমিশন পাইনি। সো ওই বাড়িতে তাহলে যাবো না, কিন্তু ওই বাড়ির পাশে একটা বিল্ডিং আছে, প্রজেক্ট না, জি। Guys, সেই আমার বিল্ডিং ভয় আমরা করছে, এখন guys। যাব। তো গাইস আমরা অনেক ভয় করছে। দেখাই তাহলে আমরা কোন যাচ্ছি। গাইস এটা লাইক কমেন্ট শেয়ার করে গাইস, এত কষ্ট করেছে, লাইক কমেন্ট এন্ড গাইস এত ভয়ের মধ্যে গাইস আপনাদের জন্য আমি ব্লগ করতে এসেছি গাইস, এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব গাইস। গাইস গাইস লাইকটা করে অনেক সুন্দর অনেক জায়গা, ঠিক আছে? এখানে যে পরিস্থিতি আমাকে লাইকটা করে দেখেন গাইস, এখানে দেখেন কত অনেক আগে তারপরে জায়গা হলাম। এখানে কেউ যাওয়া আসা করে না গাইস। এই কি বাড়ি সাপ সাপ কই সাপ 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 দিদি কে গাইস দেখেন ভাই, সাপ। শুরুতেই বাধা, এখানে একটা সাপ রয়ে গেছে। ভাই জান ভাই ভাই জান ধরবেন না ভাই, লাগতেছে সাপ। কেন আসো? ভাই পুজো চলে
গাইস আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি এখন, কিন্তু সেই জমিদার বাড়ির সামনে যে বাড়িটা আমরা পারমিশন চাইছিলাম সেই পারমিশনটা দেয় না। এটাই হচ্ছে গাইস আস্তে আস্তে এই অবস্থা। আসেন তাহলে এই যে দেখুন গাইস খুবই সিচুয়েশন অবস্থা খারাপ। এই দাদা আমরা যে ইনভেস্টিগেশন আছে আমরা কিন্তু অনেক মানুষ আছে। আসেন আসেন আমরা দেখি আসেন গাইস এই আম গাছটা এখন দেখাবো কোন জায়গা থেকে আমাদের ফাঁসি দিছে হ্যাঁ, যে গাছের ফাঁসি গাছটা এখানে কাছাকাছি 2 কদম আবার গাইস গাছটা এই যে গাছটা এই যে সেই গাছটা গাইস এই সেই গাছটা গাইস এই যে গাছটার মধ্যে এই যে রশি রশি এই দড়ি কি সেটাই দড়ি ও মাই গড এটা আস্তে আস্তে এখন সেই পরিত্যক্ত সেই জায়গাটার মধ্যে যাচ্ছি। আর আমরা যে বাড়িটা দেখাইছিলাম ওই বাড়িটা আমরা যেহেতু দেখতে পাইলাম যেহেতু ভয়ানক একটা সিন চলে আসছে আর আমরা সবাই ভয় দেখে চেহারার অবস্থা আমরা এখন যেখান দিয়ে চলে আসছি যাওয়া যেতে পারবো না। আর আমাদের খুব ওখানে খারাপ আসতে guys, খুবই মানে প্রবলেম হয়েছে। এখন আমরা আরেকটা রাস্তায় যাবো Guys, আমার দেখি এখান দিয়ে ভয় কীভাবে বের হয়ে যায়। তাহলে আসেন গাইস এই যে সেই এই যে বাথরুম এই বাথরুম তাল গাছ কই আমার কাছে লাইটটা তো নাই, লাইটটা ভালো লাইটের চাপ চলে আসে কাছে যেখানে বাথরুম এখানে এই যে বাথরুমের রাস্তা চলে এই তোমরা বাথরুমের সাথে আমার যে ব্যালাকটা সেখান থেকে রাস্তা কোন জায়গায় আমার কমে কিসে ভাই এখান থেকে চলো ভাই ভাই খুবই ডর করছে সব কিছু গাইস ওরা কিন্তু ভয়ে সবাই দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি। জিনিসটা আপনারা দেখবেন, এখানে কালা জাদু হতো, বুঝছেন? এদিকে আসেন, এই যে দেখেন এখানে কালা জাদু হতো আগে, কালা জাদু হতো। এখানে একটা পণ্ডিত থাকতো এখানে তাল গাছে। এটা কিন্তু খুবই ভয়ানক। এই হাতে দেখুন ও নিজে গাইস এটা গাইস দেখেন তো এটা অনেক আগের কবরস্থান। আর এখানে দেখেন একটা বাথরুম কোথায় আসছে এই যে গাইস এই যে কবরস্থান এই যে দেখেন আমার লাইটটা না কিছু প্রবলেম হয়েছে এটা দেখা যাচ্ছে না। এই যে কবরস্থান অনেক আগে এই গাছটা কিন্তু খুব ভয়ানক। এই দেখেন গাইস গাব গাছ আছে এখানে গাব গাছ আছে এই তোমরা আমার তো গাইস আমার যে কি অবস্থা এই দাদা কি হয়েছে ভেবে দেখো গাইস এই দাঁড়া গাইস দেখেন এই অবস্থা নিয়ে আসছি ভাই আমার অবস্থা খুব খারাপ গাইস এখান থেকে চলো ভাইয়া গাইস এই যে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের লাইট আসলাম গাইস লাইটটা অটোমেটিক অফ হয়ে গেছে বুঝলাম না কি কত জায়গা সেটা এখন বুঝতে পারতেছি ভাই এই দাঁড়া এই আমার সাথে এসে কই সবাই কি আছে এই ভাইয়া এখানে গাছগুলো লড়ছে তুষার আমাদের মধ্যে একজন তো খুঁজে হইতেছে না কই সবাই কি একসাথে না নীরব নাই
নীরব নেই Guys, নীরব নীরব নাই। নেই নীরব নীরব কই গেল? নীরব এই নীরব নীরব কই? ভাইয়া ও তো আমাদের সঙ্গে ছিল। আল্লাহ নীরব কই? ওই নীরব, ও তোমরা তো নীরবকে না আসার সময় একটা তোমরা বললাম কেউ আসবে না, তো গাছ দিয়েছিল আর? না ভাইয়া ও তো আমার বিছুর ভাইয়া যে আমি শুনি নাই তো আমি। আচ্ছা ভাইয়া আমি তো জিজ্ঞেস করতেছি। দেখি নাই ওকে আসতে তাড়াতাড়ি চলো ভাই। ভাই জায়গাটা খুব ভারী হয়ে গেছে ভাই। ভাই আচ্ছা গাইস, চুপি 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 গাইস চলো তাড়াতাড়ি চলে যাই। ভাই ভাই কত আগে কত আগে বিষয় হিজল গাছ লাইলে দেখাই চাপো 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 এই সবাইকে আসতে সিরিয়াল আসো সিরিয়াল আসো গাইস দেখেন পুরো সেই গাইস সেই টয়লেট সেই কোন টয়লেট সামনে চলে যাচ্ছে গাইস দেখেন সেই গাছ ঠিক আছে তোমরা কিন্তু ভয় পেও না ঠিক আছে গাইস দেখছেন গাইস গাইস গাছটা কিছু একটু উপরে দাঁড়িয়ে আছে দেখেন এত বড় গাছ এটা কি হবে তাহলে দেখেন নিচে কোনো কিছু নেই এটা কি হবে এই, এখন গাইস আমরা এখান থেকে আর কোনো রাস্তা না এখন আমরা দৌড় দেবো এখান থেকে আমরা সেই ভয়ানক জায়গা এখন দেখে চলে আসছে পোলাপানগুলো সবগুলো দূরে বের হয়ে গেছে ঠিক আছে গাইস আমি এখন আসি এখানে আমি বের হয়ে আসছি কিন্তু গাইস আমাদের ব্লগটা এখন প্রায় শেষ পর্যায়ে আর রাত এখন অনেক হয়ে গেছে প্রায় 12:30 মতো হয়ে গেছে হ্যাঁ গাইস এখন প্রায় 12:30 মতো বাজে সো আমাদের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আর আপনাদের যেন বিনোদন দিতে পারি আর ব্লগ বেশি করে দিতে পারি আর এই ব্লগটা এখন করতাম না কিছু পর করতাম আমি এখন অসুস্থ ছিলাম তারপর অনেকে রিকোয়েস্ট করতে যে তোমাদের ব্লগ আসতেছে না কেন পরে চিন্তা করলাম যে ভালোবাসা যেহেতু পেয়েছি সেই জন্য ব্লগটা আবার খুব শীঘ্রই আবার একটি ব্লগ বানানোর চেষ্টা করলাম সো ব্লগটা কেমন হয়েছে সেটা সবাই বলবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করে দিবেন সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম